আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমার প্রাণপ্রিয় বন্ধুরা সবাই ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ। তো এক ভাই জানতে চেয়েছে যে ব্রেক অয়েল, পাওয়ার অয়েল কোথায় থাকে। তো আমি একটা ভিডিওতে বিস্তারিত দেখিয়েছি, তো আজকে আবারও সেই ভাইয়ের অনুরোধে আজকে ছোট্ট একটি ভিডিও। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমাদের বিশেষ করে বাসে দুইটা ট্যাঙ্কি থাকে ব্রেক অয়েলের, একটা ব্রেকের ফাংশন আর একটা হচ্ছে ক্লাসের ফাংশন। তো আসেন আমরা প্রথমে জেনে নেই এই সামনে যে ডিব্বাটি থাকে এটি কিসের। আসেন, এই যে দেখেন স্টিয়ারিং থেকে হাতের ডান দিকে ড্যাশবোর্ডে একটা ডিব্বা আছে, এই যে মুখা আছে, এই যে দেখেন এটা হচ্ছে ব্রেক অয়েল। সামনে যেটা আছে এইখানে যদি আমি ব্রেক অয়েল দেই তাহলে এটা আমার ক্লাস ফাংশনে কাজ করে, এটা হচ্ছে ক্লাসের জন্য। আচ্ছা, আর চলেন এখন উপরে একটা আছে পাওয়ার অয়েল, পাওয়ার অয়েলটা দেখাই। দরজা খোলার পরেই সামনের ড্যাশবোর্ডে দেখবেন এক একটা গাড়ির এক এক জায়গায় বডি করার সময় সিস্টেম করে করে, কিন্তু ম্যাক্সিমাম একটু নির্বিষ হতে পারে। এই যে এটা হচ্ছে, এখানে দেখেন এটা হচ্ছে পাওয়ার অয়েল। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে পাওয়ার অয়েলের ডিব্বা। এই যে এখানে একটা রাবার দিয়ে মোড়ানো আছে যেন বৃষ্টিতে যেন না ঢোকে ভিতরে, যার কারণে এখানে একটা রাবার দিয়ে মোড়ানো থাকে। এই যে এটা হচ্ছে পাওয়ার অয়েলের ট্যাঙ্কি। আমরা এখান থেকে পাওয়ার অয়েল চেক করব। এই যে যদি আমি মুখাটা খুলি, খোলার পরে এই যে দেখেন পাওয়ার অয়েল স্টিক, দেখেন এখানে একটা দাগ আছে। যদি এই ম্যাক্সিমাম এই যে আপনার এই যে এই দাগ পর্যন্ত যদি দাগের উপরে থাকে তাহলে বেশি হয়ে যাবে, এবং দাগের এই দুই দাগ, এই যে দেখেন নিচে একটা দাগ উপরে একটা দাগ, এই 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 দাগ বরাবর যদি থাকে তাহলে ঠিক আছে। এই হচ্ছে পাওয়ার অয়েল ট্যাঙ্কি। এটা আবার লাগালাম, লাগার পরে এই যে ডাস্ট কভারটা দিয়ে এভাবে সুন্দর করে আবার ঢেকে রাখবো, যাতে করে এদিকে বৃষ্টি টিষ্টি যেন না ঢোকে, যার কারণে এটা ডাস্ট কভার দিয়ে একদম মোড়ানো থাকে খুব সুন্দরভাবে। আমার এটা হচ্ছে হিনো ওয়ান জে গাড়ি। তো ওয়ান জে গাড়ির যে কোনো গাড়ির ডান পাশে দুই চাকার মাঝ বরাবর চেসিসের সঙ্গে দেখেন একটা ডিব্বা আছে। তো এটা আমরা এখন দেখবো ইনশাল্লাহ। এই যে এখানে তালা মারা আছে, এখানে চাবির নাম্বার দেওয়া আছে, এই নাম্বার অনুযায়ী এই যে এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে ব্রেক অয়েলের ডিব্বা। এখানে এই দিক দিয়ে আমরা ব্রেক অয়েল দিব। এই যে এটা যদি খুলি, আমরা খোলার পরে এই দিক দিয়ে ব্রেক অয়েল দেওয়া যায়। আচ্ছা, এটা হচ্ছে ব্রেক অয়েল আপনি কিভাবে চেক করবেন? এটা হচ্ছে এই যে দেখেন এখানে এখানে ম্যাক্সিমাম এবং মিনিমাম, মানে ম্যাক্সিমাম এই যে লেখা আছে এদিকে সাদা দাগ, এই যে দেখা যাচ্ছে দেখেন, এই যে ম্যাক্সিমাম এ পর্যন্ত থাকতে হবে। আর না এখানে মানে মিনিমাম আপনার এটা এটা হচ্ছে ব্রেক ফাংশন। এইখান থেকেই এখানে প্রাথমিক অবস্থায় এটা হচ্ছে ট্যাঙ্কি ব্রেক অয়েলের জন্য, এইখান থেকেই ব্রেক ফাংশনে যায় আর কি। ব্রেক অয়েল এই হচ্ছে ব্রেক অয়েলের ট্যাঙ্কি। এই হচ্ছে ব্রেক অয়েলের ঢালার জায়গা। সামনে একটা হচ্ছে স্টিয়ারিং থেকে ড্যাশবোর্ডের সামনে, এটা হচ্ছে ক্লাসের জন্য, এখান থেকে তেল ক্লাস ফাংশনে যায়। আর নিচে যেটা দেখালাম ওইটা হচ্ছে ব্রেকের জন্য। দুটা একই তেল, ব্রেক অয়েল দুইটাই, ক্লাসের জন্য ব্রেক অয়েল, ব্রেকের জন্য ব্রেক অয়েল। এ হচ্ছে মূল বিষয়। আর বিশেষ করে যারা যারা নতুন গাড়ি চালাতে যাবেন অবশ্যই এই জিনিসগুলি একজন চালকের প্রাথমিক অবস্থায় জানা বাধ্যতামূলক, অবশ্যই জানতে হবে।
আপনি যে গাড়ি চালাতে শিখতে চান না কেন, গাড়ি চালার আগে এই জিনিসগুলি, ব্রেক অয়েল, পানি, পাওয়ার অয়েল, আপনার ব্যাটারি, এই এই সমস্ত জিনিসগুলি, ইঞ্জিন অয়েল কিভাবে চেক করতে হয়, কোথায় থাকে, এই জিনিসগুলি আপনাকে অবশ্যই জানা বাধ্যতামূলক। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ, এ আশাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।